এখন আমি কিছু ছোট আলু নিয়ে নিয়েছি, এই আলুগুলিকে সিদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি। এই ছোট ছোট আলুর দম শীতকালে খেতে খুব ভালো লাগে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়েছি ওটা আস্ত গরম মশলা। এখন এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। আমার জন্য দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। এটা দিয়ে দেবো আদা বাটা, এটা দিয়ে দিচ্ছি জিরে বাটা। এখন মশলাটা লাল লাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, চিনি, ধনে গুঁড়ো, লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু লবণ দিয়ে দিয়েছি তাই আমি একটু কাঁচা আর পাকা টমেটোগুলো দিয়ে দিলাম, যাতে এর সাথে মিক্সড হয়ে যায়। এটা কিছু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। এবার দিয়ে দিচ্ছি বাদাম বাটা আর চালমগজ বাটা। তা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দেবো আলু। আলুগুলো আগেই ভেজে রেখে দিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। দেখো এটাকে আমি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি কুচিয়ে রাখা ধনে পাতাগুলো উপর দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। দেখো আলুর দমটা আমার হয়ে গেছে। এই ছোট আলুর দম কার কার খেতে ভালো লাগে জানিও, আমার তো খুবই ভালো লাগে। শীতকালে এই ছোট আলুর দম খেতে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ।